দুপুরে যদি গরম গরম ভাতের সাথে যদি এমন মাছের কুচা ভাজি পাওয়া যায়, আমার কিন্তু আর কিছুই লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো প্রথমে কিন্তু মাছগুলোকে কিন্তু এভাবে ছোট ছোট কেটে নিতে হবে, আর এগুলো ছিল টাকি মাছ। আপনারা ইচ্ছা করে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই কুচা ভাজিটা কিন্তু রান্না করতে পারবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অনেক ছোট মাছ, আর এই তো ছোটো ছোটো পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছে। আর আমি কাটার আগে কিন্তু মাছগুলোকে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, আর এখনও কিন্তু আবার লবণ দিয়ে মেখে ভালোভাবে কিন্তু মাছগুলো পরিষ্কার করে কিন্তু ধুয়ে দিয়েছি। আর মাছগুলো কিন্তু ছোটো বোন কিন্তু কেটে দিয়েছিল। মাছের সাথে কিন্তু মাথাটাও কিন্তু কেটে কুচি কুচি করে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু এখানে কিন্তু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছুই ছোটো বোন আগে থেকে কেটে রেডি করে রেখেছে। এখন চুলায় একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি, কয়েকটা মরিচের ফালি দিয়েছি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটু সাথে দিয়েছি সরিষার তেল। এখন ভালোভাবে কিন্তু একটু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। এই ভাজিটাতে কিন্তু কোনো রকম কিন্তু পানি ইউজ করা যাবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন, সময় নিয়ে কিন্তু একটু পেস্টটাকে একটু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, আর এই তো আধা চামচের মতো রসুন বাটা দিয়েছি, আর এই তো সামান্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটাকে একটু ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে একদমই চলে যায়। আর গাইস, এটা কিন্তু একটু কম আঁচে করতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজটা একটু পুড়ে যেতে পারে, যেহেতু মাছটা আমি কিন্তু ফ্রাই করব না। এখন কিন্তু এখানে আমি কাঁচা মাছগুলো কিন্তু সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এই তেলের উপরে কিন্তু মাছগুলোকে একটু আমি ভালোভাবে কিন্তু একটু ঝুরা ঝুরা করে নেব, একটু লাল লাল করে। তারপরেও কিন্তু ভাজিটা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দুপুরে গরম ভাতের সাথে তো আর কোনো কথাই নেই। আর এই তো কয়েকটা পিস কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি এখানে। টমেটো আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে ছিল, এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আর তেলটা এখন একটু বেশিই দিতে হবে, পরে আপনি ইচ্ছে করলে তেলটা একটু ছেঁকে রেখে দিতে পারেন। আমি কিন্তু লাস্টে কিন্তু জিরা ধনিয়ার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কড়াইটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই কড়াইয়াতে কিন্তু আমার মাছটা লেগে যাচ্ছিলো। এই জন্য আমি একটা, যে কড়াইয়াতে আমরা মাছটা ফ্রাই করি, ওই কড়াইয়াতে কিন্তু ঢেলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই তো মাছটা কিন্তু একদমই লাল লাল হয়ে গিয়েছে। গাইস, আমার জিরা ধনিয়া একটু কম হয়েছিল, এই জন্য লাস্টে কিন্তু আরেকটু আমি কিন্তু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু আপনাদের মরিচটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার কাছে মনে হয়েছিল ঝালটা একটু কম লাগছে, তো এই জন্য কিন্তু পরে কিন্তু আমি কিন্তু একটু মরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করেছি। আপনারা যার যার ঝাল যেমন খান তেমন অনুযায়ী কিন্তু এটা অ্যাড করে নেবেন। আর হাতের কাছে ধনিয়া পাতা ছিল, কিন্তু মনে ছিল না দেওয়ার জন্য, লাস্ট একটু সাজিয়ে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভাজিটা অবশ্যই বাড়িতে হলে একবার হলো ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।